মাত্র দুদিন আগে কোরবানির ঈদের দিন আমাদের এই ভাই আলাউদ্দিন আলাইহি ওনার প্রথম এবং দ্বিতীয় সন্তান, আমি শুনেছি তারা একটা ভালো কাজে বের হয়েছে। কোরবানির গোশত হয়তো কাউকে পৌঁছে দেওয়া উচিত। আল্লাহ তাআলার ইচ্ছা তাদের এতটুকু হায়াত এবং রিজক ছিল, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই জানেন মাত্র দুদিন আগে কোরবানির ঈদের দিন আমাদের এই ভাই তার নাম সম্ভবত আলাউদ্দিন আলাইহি ওনার প্রথম এবং দ্বিতীয় সন্তান, আমি শুনেছি তারা একটা ভালো কাজে বের হয়েছে। কোরবানির গোশত হয়তো কাউকে পৌঁছে দেওয়া উচিত। আল্লাহ তাআলার ইচ্ছা তাদের এতটুকু হায়াত এবং রিজক ছিল, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদেরকে রহম করুন, মাবুদ তাদের উপর তার ক্ষমা বর্ষণ করুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পাখি হিসেবে অ্যাক্সিডেন্টের এই মুহূর্তে যেহেতু ইমানদারের কাছে তারা বের হয়েছিল, মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন। এই দুই সন্তানের মা বাবা, ভাই বোন, আপনজন, প্রিয়জন সবাইকে আল্লাহ তাআলা সবরে জামিলা দেন। আমি কালামে হাকিমে সূরা মুলকের দ্বিতীয় আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা অর্থাৎ আল্লাহ, যিনি মৌত এবং হায়াত তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। লিয়াবলুয়াকুম, তিনি যেন পরীক্ষা করতে পারেন তোমাদেরকে। আইয়ুকুম, কি দিয়ে? আহসানু আমালা, কে কত বেশি নেক আমল করো, হুসনে আমল করো, ভালো আমল করো, যা আল্লাহ পছন্দ করে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, যা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদেরকে শিখিয়ে গেছেন। সেই নেক আমলগুলা কে কত বেশি করো, আল্লাহ তা তোমাদের কাছে পরীক্ষা করে জানতে চান। এই দুইটা সন্তান, কেউ গানের আসরে যাওয়ার পথে মরে, কেউ জুয়ার আসরে যাওয়ার পথে মরে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মদ খাবে, গাঁজা খাবে, সেই ওখানে গিয়েও মরে। সব মৌত এক ধরনের মৌত না। কিছু মৌত আছে যে মৌতের উপর আল্লাহ সন্তুষ্ট থাকে, যেটাকে বলা হয় খাতিমা বিল খায়র। আর কিছু মৌত আছে যেটা আল্লাহর লানত নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়। এই যে মানুষ মারা যায়, আল্লাহ ফিরিস্তা যখন জান কবজ করে মাহবুদের দরবারে রিপোর্ট করতে যান, জানাতে যান, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ঠিক আছে আমার বান্দার জান তো তোমরা নিয়ে এসেছো, তার মা বাপ, ভাই বোন, আপনজনকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফিরিস্তারা কেউ জবাব দেন, হে আল্লাহ, আপনার হুকুম আমরা চেষ্টা করেছি যথাযথ পালন করার। আমরা যখন জানটা কবজ করলাম, কিছু সংখ্যক মানুষকে দেখলাম তারা চুল ছিঁড়তেছে, দেওয়ালে মাথা ঠুকতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে, এমনকি কাউকে কাউকে অভিশাপ দিচ্ছে, বুক চাপাচ্ছে। আল্লাহ বলেন, এই অবস্থায় রেখে আসছে? বলে হ্যাঁ, আমিও তাদেরকে এই অবস্থায় রেখে দিলাম। আরেক দলের ব্যাপারে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, যখনই আমরা জান কবজ করেছি তখন তার মা বাবা আপনজন সাথে সাথে পড়েছে আলহামদুলিল্লাহ। এই জীবন আমরা দেইনি, এই জীবন আমরা নেওয়ারও অধিকার রাখি না, এই জীবন টিকায় রাখার অধিকার আমরা রাখি না, ফিরাইয়া আনার অধিকার আমাদের নেই।
আল্লাহ মায়া করে, মহব্বত করে, মেহরবানি করে দান করেছিলেন, সেই আল্লাহ নিয়ে গেছেন। আমরা আল্লাহর উপর সন্তুষ্ট। সকল প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এত কষ্ট বুকে নিয়ে তারা আমার প্রশংসা করেছে, আমার এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থেকেছে। আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি তাদেরকে এই অবস্থায় পেয়ে এসেছি। আল্লাহ তাআলা এত খুশি হবেন, বলবেন যে এত কষ্ট, এত যন্ত্রণা বুকে নিয়ে যারা আমার প্রশংসা করলো, আমার সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিল, যাও আমার বান্দার জন্য, আমার ওই বান্দির জন্য যারা এই সন্তুষ্ট চিত্ত, তাদের জন্য আমার জান্নাতে গিয়ে এক একটা বালাখানা তৈরি করো, যেটার নাম হবে বায়তুল হাম। সন্তানের আপনজনের মুহূর্তে নিজের জন্য এইভাবে জান্নাত কামাই করে নেওয়া খুব সহজ, যদি আল্লাহ সহি বুঝ কাউকে দিয়ে থাকে। আর বুঝ যদি বেজাল হয়, তাহলে ওই আগে যেটা বললাম, আল্লাহ তাআলা ওদের উপর ওদেরকে ছেড়ে দেন, আল্লাহ তাদের কোনো জিম্মাদারি নেই। আমি আমার ভাইয়ের সাথে আলাপ করলাম, আলাউদ্দিন সাহেবের সাথে। উনি বললেন যে আমি আমার আল্লাহর উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তার সন্তুষ্টের জায়গায় এটা হয়তো যে দুইটা সন্তান চমৎকারই ছিল, তারা তার জানা মতো কোন অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল। তার বাগানের দুইটা শ্রেষ্ঠ ফুল যা আল্লাহ তাকে দান করেছিলেন, তিনি খুশি হয়ে সেই দুইটা ফুল আল্লাহকে দান করেছেন। আল্লাহ এই ফুল দুইটাকে কবুল করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা তার জান্নাতের ফাঁকি হিসাবে আল্লাহ তাআলা তাদের উসিলায় তাদের মা বাপকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করেন। তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করেন। তাদের দুইটা কবরকে আল্লাহ তাআলা তার নূর দিয়ে জায়গানা করে দেন। রব্বুল আলামিন তাদের কবরের সাথে জান্নাতের দরজা খুলে দিন। যতদিন আল্লাহ তাআলা তাদেরকে আলমে বরজাকে কবরে রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার মায়ার মেহমান হিসেবে রাখবেন। তাদেরকে জান্নাতের পোশাক, জান্নাতের রিজেক, জান্নাতের বিছানা এবং উত্তম সঙ্গী দিয়ে আল্লাহ সাহায্য করবেন। যখন আদালতে আখিরাতে তারা উঠবে, আল্লাহ তাআলা নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম এবং সালেহিনদের সাথে তাদের হাসর নসিব করুন। আমাদের সকলের তাই আল্লাহ নসিব করুন। আমরাও যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দোয়াগুলো আমরা আমাদের জন্য আল্লাহর দরবারে পেশ করে রাখলাম। সম্মানিত ভাইরা, আমরা মহান মাবুদের শুকরগুজার যে তিনি আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, তিনি লা শারীকা আল্লাহ এটা পরিচয় করার তৌফিক আমাদেরকে এনায়েত করেছেন, শিরকের নাপাকি থেকে আমাদের মগজ এবং দিলকে মুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতের জন্য আমরা আজীবন সেজদা করে থাকলেও মাবুদের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তারপরে মাবুদের কাছে একটাই চাই, সূরা ফাতিহায় বারবার আমরা যেটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তোমাকে যা পাওয়ার যে পথ, ওই পথেই শুধু আমাদেরকে চালাও, অন্য কোনো পথে না। আর এই পথে চালাইয়া তুমি আমাদের দুনিয়া আখিরাত দুইটাকে সুন্দর করে দাও। আল্লাহ তাআলা এই পরিবারের উপরে রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বারাকা দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে আরো দুটো মেয়ে দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই তিনটা ছেলে মেয়েকে তাইয়্যিব হায়াত দান করুন, সেহাতে ঝামেলা এনায়েত করুন, মা বাবার জন্য চক্ষুর শীতলকারী করুন এবং আমলে সালেহ সালেহা হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, ও 4 মাস আগে মাত্র বিয়ে হয়েছে। এই মেয়েটাকে আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন এবং তার জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা তার অভিভাবকদেরকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। যা তার জন্য উত্তম কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে, সেটাই হোক, আমরা তার জন্য তাই দোয়া করি। সম্মানিত ভাইরা, এই কয়েকটি দোয়া মহান মাবুদের দরবারে পেশ করে আমরা বিদায় নিচ্ছি, যেহেতু আযান হয়ে গেছে।